This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কত মৃত্যু, আর কত প্রাণ যাবে বাংলায়, দেশে। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে বাংলায় মৃত্যু হয়েছে 31 জনের বেশি মানুষের। কেউ আত্মহত্যা করেছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, কেউ রেল লাইনের সামনে ঝাঁপ দিয়েছেন, কেউ দড়িতে ফাঁস লাগিয়ে জীবন শেষ করেছেন। এটা হচ্ছেটা কি? কমিশন, বিজেপির এই জোড়া ষড়যন্ত্রে মানুষ একের পর এক মারা যাচ্ছেন, অথচ ভ্রুক্ষেপ নেই কমিশনের। এরা কারা? কি মর্মান্তিক মৃত্যু দেখুন। রিঙ্কু তরফদারের, নদিয়ার পার্শ্ব শিক্ষক ছিলেন। তার নাম বিএলওতে আসারই কথা ছিল না, তিনি করতেই চাননি, নাম ঢোকার প্রশ্নই ছিল না। একজন কাজ করবেন না বলেছেন, তার বদলে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবু তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন কাজ করার। বাড়ি বাড়ি যাওয়াটা প্রায় 90% বেশি শেষ করে ফেলেছেন, কিন্তু এই যে কম্পিউটারে আপলোড করতে হবে সেটা তার জানা ছিল না। কেউ সাহায্য করেনি, বারবার বলা হয়েছে, কেউ সাহায্য করেনি। শেষ পর্যন্ত দীর্ঘ 2 পাতা চিঠি লিখে 53 বছরের রিঙ্কু তরফদার আত্মহত্যা করেছেন। এবং দেখুন, এই মৃত্যুর পরেও বিজেপি নেতাদের, রাজ্য বিজেপি নেতাদের এতটুকু কোনো হেলদোল নেই, একটা শোকগাথা নেই, একটা শোক জ্ঞাপন নেই। পাল্টা বলছে কি নাটক করছে, পাল্টা বলছে রাজ্য সরকার করাচ্ছে। এরা রাজনীতিবিদ, এদের ভোট দেওয়া উচিত। এরা কারা? বাংলার রাজনীতিতে এসব উলুখাগড়ার দল কারা, যারা বাংলার মানুষের মনই বুঝতে পারছে না? মৃত্যু মিছিল দেখেও যাদের এতটুকু মানসিক পরিবর্তন হচ্ছে না, তারা কারা? ঠিক ভেবে দেখুন, আজ থেকে বেশ কয়েক বছর আগে নোটবন্দির সময়টায় কি বলা হয়েছিল? তখন বলা হয়েছিল জাল নোট সব দেশ থেকে তুলে নেওয়া হবে, আর কোনো জাল নোট থাকবে না, 2000 টাকার কোনো জাল নোট থাকবে না। হঠাৎ এক রাত্রে ঘোষণা প্রধানমন্ত্রীর, কাল থেকে এই নোট কার্যকারিতা হারালো, 2 মাসের মধ্যে সমস্ত জমা দিয়ে দিতে হবে। এটিএমে ব্যাংকে লাইন, বিরাট লাইন, কাতারে কাতারে মানুষ। কত মানুষ মারা গিয়েছিলেন? 114 জন মানুষ মারা গিয়েছিলেন। নাটক করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 90 বছরের মাকে এটিএমে দাঁড় করিয়েছিলেন। কি লাভ হয়েছিল? বিজেপির কাছে প্রশ্ন, কি লাভ হয়েছিল? দেশ থেকে জাল টাকা 2000 টাকা উঠে গিয়েছে, চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। মানে কি অবান্তর কথা! দেখুন, জাল নোট ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে। তার থেকেও বড় কথা কি জানেন? যে নোট, যে 2000 টাকা নোট জাল হওয়ার কারণে, যে 1000 টাকার নোট জাল হওয়ার কারণে 2000 টাকার নোট
চালু করা হলো, সেই টাকাও তুলে নেওয়া হলো। এখন দেখুন বাজারে হচ্ছে 2000 টাকার নোট দেখতে পাবেন না। বাজারে হাইয়েস্ট কারেন্সি হচ্ছে 500 টাকা। বাজারে হাইয়েস্ট কারেন্সি হচ্ছে 500 টাকা। ব্যর্থ, ভুল বোঝানো হয়েছিল, বলা হয়েছিল এই জাল নোটের কারণেই নাকি সন্ত্রাসবাদে মদদ দেয়া হচ্ছে, জঙ্গি কার্যকলাপ বাড়ছে। কোনোটাতেই হচ্ছে কিছু হয়নি। দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়নি, জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়নি, হামলা বন্ধ হয়নি। এমনকি দিল্লিতে লাল কেল্লার সামনে জঙ্গিরা বিস্ফোরক নিয়ে উড়িয়ে দিল গাড়ি, 20 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হলো। জাল নোটের সমস্যাও মেটেনি। তাহলে এই মিথ্যা প্রতিশ্রুতি আর কত দেয়া হবে? এসআইআর এর নামে রোজ হচ্ছে বড় বড় কথা। কেন্দ্রের এই মুখ্য নির্বাচন কমিশনার যিনি বসে আছেন, অমিত শাহের লোক, অমিত শাহের নির্দেশে কাজ করছেন। বিজেপির লোক বললেও ভুল, অমিত শাহের লোক, তার নির্দেশে এই সমস্ত কাজগুলো হচ্ছে। যে কাজ 2 বছর ধরে করার কথা, কতখানি এরা হচ্ছে নির্লজ্জ বেহায়ার দল। যে কাজটা 2 বছর ধরে করার কথা, যে কাজটা সীমান্তের রাজ্যগুলোতেও আগে করার কথা, যেখানে অনুপ্রবেশ ঘটছে সেখানে না করে যেখানে নির্বাচন হচ্ছে ঠিক সেইখানে গিয়ে হচ্ছে করছে, যাতে একটা উল্টো ওলট পালট করে দিয়ে ভোট ইত্যাদি বাদ ইত্যাদি দিয়ে ভোটার তালিকাটাকে একটা 9-6 করে দেওয়া যায়। কি ভেবেছে বিজেপি? কি ভেবেছে বাংলা বিজেপি? মানুষের ভোটে জিততে পারছে না বলে বিজেপি ভেবেছে এরকম ঘুরপথে জিতবে? ক্ষমতা নেই বিজেপি নেতাদের। বাংলার মন জানে না কোথায়, বাংলার মানুষ কি চায় জানে না, বাংলাকে কাজ করতে পারেনি। বাংলার অনুদান থেকে বঞ্চিত করেছে, কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। একটার পর একটা প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে। তাতেও যখন কিছু হয়নি তখন সিবিআই আর ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে। শেষ হয়নি এখনো। এই সিবিআই ইডি যত নির্বাচন এগিয়ে আসবে, ফেব্রুয়ারি মার্চের দিকে যত এগিয়ে আসবে, সিবিআই ইডির দৌরাত্ম্য আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। খবর, দিল্লির খবর আরো বাড়িয়ে দেওয়া হবে, চাপ সৃষ্টি করা, রাজ্য মন্ত্রিসভার ওপর, রাজ্যের শাসক দলের ওপর চাপ সৃষ্টি করা। আরে এ তো চলছে অনেক দিন ধরে। তাতে কি হয়েছে? 16 নির্বাচনে কি হয়েছে? 19-এর নির্বাচনে কি হয়েছে? 21-এর নির্বাচনে কি হয়েছে? 24-এর নির্বাচনে কি হয়েছে? যা যা বলা হয়েছিল তাতে তো ফেলিওর, ভুল প্রমাণিত হয়েছে, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। যারা মানুষের মৃত্যু নিয়ে, যে রাজনৈতিক দল মানুষের মৃত্যু নিয়ে ঠাট্টা ইয়ার্কি তামাশা করে, সে সুকান্ত, শুভেন্দু এবং শ্রমিকরা, আপনারা জেনে রাখুন, বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু দেখছেন এটা। বাংলাদেশি আপনারা হচ্ছে যে ঢুকিয়েছেন, আপনাদের বিএসএফ ঢুকিয়েছে, উৎকোচের বিনিময়ে বিএসএফ ঢুকিয়েছে, আপনাদের নেতাদের পকেট ভরেছে, আর নাম দিচ্ছেন হচ্ছে রাজ্যবাসীর কাছে, রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারকে। ওখানে বসে কি ঠাট্টা তামাশা করছিল? বিএসএফ অমিত শাহের লোকজন সীমান্তে বসে ঠাট্টা তামাশা করছিল। বাংলাদেশ থেকে লোক ঢোকে কেন? কি জন্য ঢোকে? জবাব দিতে পারেনি। জবাব তো আপনাদের দিতেই হবে।
যারা মানুষের মৃত্যু নিয়ে এভাবে প্রত্যেকটা দিন নক্কারজনকভাবে ঠাট্টা ইয়ার্কি তামাশা করেন, তারা জেনে রাখুন যে রিঙ্কু তরফদার এর মতো যারা প্রবল কাজের চাপে অথবা আতঙ্কে আত্মহত্যা করছেন, তাদের প্রত্যেকের মৃত্যুর দায়িত্ব নিতে হবে এই কমিশনকে, এই বিজেপিকে। আগামী নির্বাচনে প্রত্যেকটা মৃত্যুর দায় নিতে হবে আর প্রত্যেকটা মৃত্যুর জবাব দিতে হবে শুভেন্দু সুকান্ত শ্রমিককে। বড় বড় কথা বলবেন না, বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বাংলার মানুষ আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.